আচমকায় আমেরিকার পরমাণু পরীক্ষা 19 থেকে 31 আগস্টের মধ্যে পরমাণু পরীক্ষা 33 বছর পর পরমাণু পরীক্ষা আমেরিকার F-16 ও B-16-12 বিমান থেকে পরমাণু বোমার সফল পরীক্ষা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর ইলমাস সৈয়দ। বিস্তারিত জানবো ইলমাস, 33 বছর পর আচমকায় আমেরিকার পরমাণু পরীক্ষা। একেবারে 19 থেকে 21 আগস্টের মধ্যে এই পরমাণু পরীক্ষা করা হয়েছে। 31 নয়, 19 থেকে 21 আগস্টের মধ্যে এই পরমাণু পরীক্ষা করা হয়েছে এবং 33 বছর পর আচমকাই আমেরিকা এই পরমাণু পরীক্ষা করলো। কেন কেউ জানে না, তবে যেটা সামরিক বিশেষজ্ঞরা বলছে যে এই মুহূর্তে যে আর্মামেন্ট রেস কিংবা আর্মামেন্ট রেস্ট্রিকশন চলছে, যেখানে সমস্ত জায়গা থেকে সব জায়গা থেকে প্রতিটা দেশ নিজের সামরিক শক্তি বৃদ্ধি করছে। রোগ নেশনসদের হাতে, পাকিস্তানের মতো রোগ নেশনসদের হাতে শাহিন নিউক্লিয়ার ওয়েপন্স চলে এসছে। সেখানেই নিউক্লিয়ার ক্যাপাবিলিটি, লং রেঞ্জ হাইড্রোজেন মিসাইল টেস্ট করছে আমেরিকা। এবং এই মুহূর্তে যে ফুটেজ আমরা দেখাচ্ছি, সেই F-16 বিমান এবং B-61-12 বিমানের টেস্ট বিমান যেগুলো থেকে এই বিস্ফোরণ ঘটানো হয়, অর্থাৎ এই টেস্ট বিস্ফোরণ ঘটানো হয়, সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। একেবারে আমেরিকার স্পুটনিক সংবাদ মাধ্যমের কাছ থেকে পাওয়া এই দৃশ্য এটাই ইঙ্গিত করে যে আমেরিকা প্রিপেয়ার্ড হচ্ছে, তৈরি থাকছে তার নিউক্লিয়ার আর্সেনাল বাড়াবার জন্য কিংবা তার নিউক্লিয়ার আর্সেনাল আরো বাড়াবার জন্য আমেরিকা তৈরি থাকছে। আগামী দিনে এরা বিশ্বের জন্য কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন। এবং কোথাও এই আমেরিকা যারা অন্যান্য দেশের নিউক্লিয়ার প্রোগ্রাম, ইনক্লুডিং ভারতের নিউক্লিয়ার প্রোগ্রামকে আমেরিকা প্রায় 10 থেকে 20 বছর পিছিয়ে দিয়েছিল। যখন হোমি ভাবা প্রথম নিউক্লিয়ার প্রোগ্রাম শুরু করেছিলেন, তখন সবচেয়ে বেশি আপত্তি দেখিয়েছিল এই আমেরিকা। এই আমেরিকার যে দাদাগিরি, সেই দাদাগিরিতে কিংবা তার মোরালিটির জায়গা থেকে আমেরিকা আবার এক ধাপ পিছিয়ে গেল। কারণ যারা বিশ্বকে নিউক্লিয়ার অস্ত্র বানানো থেকে বিরত থাকতে জ্ঞান দেয়, সেই দেশ যখন নিজে আবারও 33 বছর পর পরমাণু পরীক্ষা করে, তখন বোঝা যায় মরাল কম্পাস সেই দেশের, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ঠিক নেই। এবং এটাই কিন্তু এই মুহূর্তে বিশ্ব সংবাদ মহলে কিংবা বিশ্ব আন্তর্জাতিক বিশ্লেষণ মহলে এই তথ্যই উঠে আসছে। হঠাৎ করে কি এমন প্রয়োজনীয়তা পড়লো যে আচমকাই আমেরিকাকে 33 বছর পর পরমাণু পরীক্ষা করতে হলো। ধন্যবাদ ইলমাস। ফোন লাইনে ছিলেন আমাদের এক্সিকিউটিভ এডিটর ইলমাস সৈয়দ। আরো একবার জানিয়ে রাখি, আচমকাই আমেরিকার পরমাণু পরীক্ষা এবং 19 থেকে 31 আগস্টের মধ্যে পরমাণু পরীক্ষা। 33 বছর পর পরমাণু পরীক্ষা আমেরিকার F-16 এবং B-16-12 বিমান থেকে পরমাণু বোমার সফল পরীক্ষা। যে ছবি এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন সিএনএর পর্দায়। 33 বছর পরেই আচমকাই হঠাৎই কেন প্রয়োজন পড়লো আমেরিকার পরমাণু পরীক্ষার, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। কারণ 19 থেকে 31 আগস্টের মধ্যে এই পরমাণু পরীক্ষা এবং 33 বছর পর আমেরিকার আচমকাই এই পরমাণু পরীক্ষার খবর সামনে আসছে এবং যে ছবিও সামনে আসছে F-16 এবং B-16-12 বিমান থেকে পরমাণু বোমার সফল পরীক্ষা। আচমকাই আমেরিকার পরমাণু পরীক্ষা এবং যে প্রশ্ন সবার আগে সামনে আসছে যে 33 বছর পর আচমকাই এই পরমাণু পরীক্ষার প্রয়োজন কেন পড়লো। যে ছবি আপনারা দেখছেন তাতে আমেরিকার পরমাণু পরীক্ষা এবং F-16, B-16-12 বিমান থেকে পরমাণু বোমার সফল পরীক্ষা। এবং এই পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। 19 থেকে 31 আগস্টের মধ্যে এই পরমাণু পরীক্ষা এবং 33 বছর পর আমেরিকার পরমাণু পরীক্ষা।
দীর্ঘ বিরতির পর এই পরমাণু পরীক্ষা আমেরিকার এবং দীর্ঘ ৩৩ বছর পর 1992 সাল থেকে আমেরিকা কোনো পারমাণবিক পরীক্ষা করেনি যেমনটাই জানা যাচ্ছে, এবং বর্তমানে তাদের পারমাণবিক মজুদ নিরাপদ এবং কার্যকর আছে কিনা তা পরীক্ষা করার জন্যই ইতিমধ্যেই তা শুরু হয়ে গিয়েছে। আচমকাই আমেরিকার পরমাণু পরীক্ষা, কিন্তু কেন হচ্ছে এই পরীক্ষা সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য আসেনি, এবং সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন যে কেন চলছে। 33 বছর পর হঠাৎ কি এমন প্রয়োজন পড়লো পরমাণু পরীক্ষার, এবং 19 থেকে 31 অগস্টের মধ্যে আমেরিকার এই পরমাণু পরীক্ষা। অন্যদিকে যেমনটাই জানা যাচ্ছিল যে এই পরিকল্পনার কারণ পারমাণবিক অস্ত্র মজুদের সুরক্ষা এবং কার্যকারিতা এবং নিরাপত্তা নিশ্চিত করা, এবং তা নিশ্চিত করতেই দীর্ঘ বিরতির পর প্রায় 33 বছর পর এই পারমাণবিক পরীক্ষা আমেরিকার তরফ থেকে। এবং শেষ যেমনটাই জানা যায় যে 1992 সালের পর থেকে আমেরিকা কোনো রকম পারমাণবিক পরীক্ষা করেনি, এবং তারপর 33 বছর কেটে গিয়েছে, আবারও শুরু হয়েছে আচমকাই আমেরিকার পরমাণু পরীক্ষা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। দীপ্তাংশু বাবু, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। দীর্ঘ 33 বছর পর আমেরিকার আবারও আচমকাই পরমাণু পরীক্ষা, কি কারণ হতে পারে? দেখুন, আমরা তো কিছুদিন আগে জানি প্রেসিডেন্ট ট্রাম্প এই নিউক্লিয়ারের কথা বলেছিল বিভিন্ন রাষ্ট্র লুকিয়ে চুরিয়ে এই নিউক্লিয়ার টেস্ট করছে, এবং এমনকি পাকিস্তানেরও নাম নিয়েছিল যারা লুকিয়ে মাটির নিচে এই টেস্টিং করছে। তো সেদিনে একটা আভাস দিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু 1992 যে শেষ টেস্ট করেছিল তারপর নিশ্চিতভাবে আবার টেস্ট করবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন উঠলো, এই টেস্টিং এর যে কথা শোনা যাচ্ছে, যদিও এখন পর্যন্ত এটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা এটা জানতে পারা যায়নি, তবু এই খবরটা উঠে এসেছে। একটা নতুন ভাবে কিন্তু আর্মস রেস এই কোল্ড এরার পর রাশিয়া, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে কোল্ড ওয়ার ইরা ছিল, তারপর কিন্তু আবার একটা আর্মস রেসের দিকে কিন্তু বিশ্ব এগিয়ে যাচ্ছে। এক, দ্বিতীয়ত মিনিটম্যান 3 বলে এই 5ই নভেম্বর একটা ICBM ডেলিভারি সিস্টেম কিন্তু লঞ্চ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র টু চেক নিউক্লিয়ার এটা করা যায় কিনা। তবে খবর যেটা আসছে এবং আপনারা সবাই দেখাচ্ছেন, আচমকা ভাবে কিন্তু অগস্ট মাসে একটা অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র টেস্টিং করে দিয়েছে। সময়ের অপেক্ষা যে অন্যান্য রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রকে ফলো করবে, কারণ এটা টেস্ট যেটা করছে এটা একটা আর্মস রেসের দিকে কিন্তু অনেক রাষ্ট্র এগিয়ে যাবে। কোন দিকে আমরা যাচ্ছি বিশ্ব, যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট সে নিজেকে বলছিল যে নোবেল প্রাইজ ফর পিস চাইছিল কিছুদিন আগে, এখন বিশ্বকে অশান্ত করতে, বিশ্বকে একটা আর্মস রেসের মধ্যে নিয়ে যাওয়ার জন্য সেই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আবার পুরো বিশ্বের যত রাষ্ট্র আছে তাদের কিন্তু আবার রাস্তা দেখান। বেশ, ধন্যবাদ দীপ্তাংশু বাবু। ফোন লাইনে ছিলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী।